আগামীকাল ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশেই থাকবেন ঈশান মালিক, এমনটাই কিন্তু বলা হচ্ছে। লাতিন বাংলা সুপার কাপ ব্রাজিলের বিপক্ষে কালকে কিন্তু বাংলাদেশ দল মাঠে নামতেছে সন্ধ্যায়, এবং বলা হচ্ছে যে ঈশান মালিক শুরুর একাদশে থাকবেন, মানে প্রথম যে 11 জন মাঠে নামবেন তার মধ্যে উনি একজন। সত্যি কথা বলতে আমি পার্সোনালি চাই শুধু ঈশান মালিক না, প্রবাসী যত ফুটবলার আছে প্রত্যেকটা ফুটবলার যেন পর্যাপ্ত পরিমাণ সময় পায়। কারণ তারা যদি এই খেলাগুলোতে সময় না পায় তাহলে তাদের যে যোগ্যতা, তাদের যে আসলে ক্লাস বা তাদের যে মেধা সেইগুলা প্রমাণ করবে কিভাবে? বাংলাদেশের যে টিম সিলেক্টররা আছে যারা তাদের খেলা দেখে তাদেরকে সিলেকশন করবে, এখন তারা যদি পর্যাপ্ত পরিমাণ খেলতেই না পারে তাহলে তাদেরকে কীভাবে আসলে সিলেক্ট করবে? তো আমি চাই প্রবাসী যত ফুটবলার আছে প্রত্যেকটা ফুটবলারকে যেন মানে অনেক বেশি সময় দেওয়া হয় মাঠের মধ্যে খেলার জন্য, সেটা ব্রাজিলের বিপক্ষে হোক আর্জেন্টিনার বিপক্ষে হোক। কারণ সেখান থেকেই তো আমরা দেখবো যে কে কীরকম খেলে, সেখান থেকেই তো আমরা জাতীয় দলে তাদেরকে নিব, ঠিক না? তো সেই জায়গা থেকে যদি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ আমরা সময়ই না দিই তাহলে আমরা সিলেক্ট করবো কী করে যে কে কোন পজিশনে ভালো খেলবে বা কে কতটা দক্ষতার সঙ্গে খেলতেছে? তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমি বললাম যে প্রত্যেকটা প্রবাসী ফুটবলারকে পর্যাপ্ত সময় দিতে হবে যাতে আমরা সেইখান থেকে সিলেক্ট করতে পারি কে কোন লেভেলের খেলে। এটা আসলে কতটা যৌক্তিক বলছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কি চান যে প্রবাসী ফুটবলাররা সম্পূর্ণ খেলাটা খেলুক, নাকি তাদেরকে আসলে 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা খেলাক? আপনাদের ইচ্ছা কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।